ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বা বিপিটি নিটোর এর আবেদন প্রক্রিয়ায় প্রথমে আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। তারপর আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমেই বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংকে, আমরা বলি প্রথমেই বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংক গিয়ে টাকা জমা দেওয়ার একটি রসিদ চাবেন, তারা চাইলেই দিয়ে দিবে। এইরকম একটি রসিদ পাবেন, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন। অগ্রণী ব্যাংকের রসিদগুলো সবসময় যে এইরকম লাল কালারের হবে এরকম না হতে পারে, বিভিন্ন অগ্রণী ব্যাংকে বিভিন্ন কালারের রসিদ হয়ে থাকে। আর চেষ্টা করবেন সবসময় মূল ব্যাংক থেকে টাকা জমা দেওয়ার। দেখা যায় অনেক সময় অনেক এজেন্ট ব্যাংক থাকে, এজেন্ট ব্যাংকিংয়ে যদি এইরকম রসিদ থাকে তাহলে আপনারা এজেন্ট ব্যাংকিং থেকে টাকা জমা দিতে পারেন। যদি এরকম রসিদ না থাকে তাহলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আমি দেখিয়ে দিই। আপনার সার্কুলারটি মোবাইল অবশ্যই রাখবেন এবং সেখানে দেখবেন আবেদন করার নিয়মাবলীতে লেখা আছে 1000 টাকা জমা দিতে হবে। তো ওইখানে একটা চলতি হিসাব নাম্বার দেওয়া আছে। এই চলতি হিসাব নাম্বারকে সঞ্চয়ী হিসাব নাম্বারও বলা হয় বা অ্যাকাউন্ট নাম্বারও বলা হয়। তো সেইখানে আপনি যেই হিসাব নাম্বারটি আছে 0200 আবার 2টা 0, তারপর 1767274 এটি লিখবেন। যেই তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। তারপর এখানে নামের জায়গায় একাডেমিক ফান্ড অফ ফিজিওথেরাপি এটি লিখবেন। আর এখানে শাখার জায়গায় শ্যামলী ঢাকা শাখা লিখে দিবেন। তারপর এখানে টাকার জায়গায় 1000, এখানে মোট টাকার জায়গায় 1000, এখানে কথায় 1000 টাকা মাত্র। তারপর এখানে আপনার স্বাক্ষর দিবেন, এখানে আপনার ফোন নাম্বার যেটি আছে সেটি দিবেন। তারপর হুবহু এই সেম জিনিসগুলো এই সাইডেও লিখবেন। তারপর এখানে তারিখ দিবেন, যে হিসাব নাম্বারটি রয়েছে সেটি লিখবেন। তারপরে যে এখানে একাডেমিক ফান্ড অফ ফিজিওথেরাপি এটি উল্লেখ করবেন। এটি খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। যদি কারো কাটাকাটি হয় তাহলে আবারও তাদের কাছ থেকে, কাটাকাটি না করে আবারও তাদের কাছ থেকে আরেকটি রসিদ চেয়ে নেবেন, দেন তারপর ওইটাতে ভালো সুন্দরভাবে স্পষ্ট করে লিখবেন। প্রথমবার অনেকেরই টাকা জমা দিতে গিয়ে ভুল হতেই পারে, তো আপনারা এটি চেঞ্জ করে নেবেন একটি রসিদ, কারণ রসিদের অভাব নেই, এখানে টাকা জমা দেওয়ার জন্য তারা দিয়েই রাখছে। এখানে 1000 টাকা মাত্র লিখবেন, এখানে কিছু লেখার দরকার নেই, এটা তারাই পূরণ করে দিবে আপনাকে সুন্দর করে। আর একটা জিনিস খেয়াল করবেন, রসিদে আপনার টাকা জমা দেওয়ার আগে আপনার এই ক্রমিক নাম্বারটা রয়েছে কিনা বা এই স্ক্রল নংয়ের অপশনটি রয়েছে কিনা। কোনো অগ্রণী ব্যাংকের রসিদে এই ক্রমিক নংয়ের অপশনও থাকে না, স্ক্রল নংয়ের অপশনও থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে তারা এইখানে একটা সিরিয়াল নাম্বার, স্ক্রল নাম্বারটা হলো একটা সিরিয়াল নাম্বার, আপনার রসিদটা কত নম্বর সিরিয়ালে জমা হলো, ধরেন আপনার রসিদটা 10 নম্বরে জমা হলো, তখন তারা এখানে 10 নাম্বার লিখে, এখানেও 10 নাম্বার লিখে এরকম লিখে দেয়, মানে রসিদের কোনো অংশে লিখে দেয় যদি ক্রমিক নাম্বার বা স্ক্রল নাম্বার না থাকে, এভাবে লিখে দেয়। তারপর এখানে একটা সিল দিয়ে দেয়, এখানেও সিল দিয়ে দেয়, যেটা হলো আপনার অথেন্টিক। তারপর এখানে যে অংশটি রয়েছে, যে ছেঁড়ার একটি অংশ রয়েছে, এটা ছিঁড়ে তারা তাদের ব্যাংকের অংশটি রেখে দেয় এবং আপনার যে জমা দিয়েছেন সেই অংশটুকু আপনাকে ফেরত দিয়ে দিবে। তো এই অংশটি অবশ্যই আপনার সাথে রাখবেন, কারণ অনলাইনে আবেদনের সময় এবং ভর্তির সময় আপনার এটি দেখাতে হবে। আর ক্রমিক নংয়ের বিষয়টি বলতেছিলাম, ক্রমিক নংয়ে এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, তখন এই ক্রমিক নংটি বসাতে হয়। যদি ক্রমিক নং না থাকে স্লিপের মধ্যে, তখন স্ক্রল নাম্বার দেওয়া থাকে, স্ক্রল নাম্বার বসাবেন, যে কোনো একটি বসালেই হবে। যদি ক্রমিক নাম্বারও থাকে, স্ক্রল নাম্বারও থাকে, সেক্ষেত্রে আপনি ক্রমিক নাম্বার বসাতে পারেন বা স্ক্রল নংও বসাতে পারেন, যে কোনো একটি বসালেই হবে। যেহেতু ক্রমিক নংটি স্পষ্ট দেখা যায়, সেক্ষেত্রে ক্রমিক নংটি বসাতে পারেন। এই হইল মোটামুটি টাকা জমা দেওয়ার সিস্টেম। তো টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনারা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আপনি ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার আবেদনগুলো সম্পন্ন করবেন। অ্যাপ্লিকেশন শুরুর আগে আমাদের ফেসবুকের একটি গ্রুপ রয়েছে, যার নাম হলো বিপিটি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোর। এখানে বিপিটি মানে হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি। এটি একমাত্র অথেন্টিক গ্রুপ যেখানে ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার সবচেয়ে অথেন্টিক নিউজগুলো দেওয়া হয়। অ্যাডমিন এবং মডারেটর হিসেবে এখানে নিটোরের অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন, সুতরাং বুঝতেই পারছেন
এই গ্রুপের মাধ্যমে সবচেয়ে অথেন্টিক নিউজগুলা দেওয়া হয়। যদি এখনো এই ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকেন তাহলে এই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। আর এখানে আপনি আপনার সমস্ত ফিজিওথেরাপি নিয়ে যত জিজ্ঞাসা আছে সবকিছু জিজ্ঞেস করতে পারবেন। এখানে আপনার আন্তরিকভাবে সবকিছুরই আনসার দেওয়া হবে। তারপর নিটোরের ফিজিওথেরাপি ভর্তি সম্পর্কে যত আপডেট নিউজ আছে সব এখানে পাবেন। তাই দেরি না করে আজই জয়েন করুন বিপিডি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোরে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে nitor.bigmsoft.com এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো লাগবে আমি সেগুলো আগেই বলে দিই। আপনার প্রথমেই আপনার ছবি লাগবে, তারপর সিগনেচার লাগবে, তারপর যে আপনি আগে যে ব্যাংকে টাকা জমা দিয়ে এসেছেন সেই রসিদটিও লাগবে। আর টাকা যেদিন টাকা জমা দিলেন সেদিনই অ্যাপ্লাই করতে হবে এমন না, আপনি টাকা আজকে দিলেন তার 2 দিন পরও আপনি অনলাইনে এসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এগুলো আপলোড করা লাগে না, জাস্ট ওই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হলেই হয়। আর এখানে ফটোর একটা ফরম্যাট আছে, ওয়াইড 160 পিক্সেল, হাইট 200 পিক্সেল, আর এই ছবিটা যেন 300 কেবির মধ্যে হয়। আর শুধুমাত্র জেপিজি ফরম্যাট ফাইল আপলোড করতে হবে, শুধুমাত্র জেপিজি ফরম্যাট ফাইল আপলোড করতে হবে। এখানে পিএনজি বা অন্য কোনো ফরম্যাট আপলোড করলে হবে না। আর এই রেজুলেশনে আপনাকে আপলোড করতে হবে এবং যেহেতু 300 কেবি থাকে। আর ব্যাংক ডিপোজিট স্লিপ কপিটা এটা চেষ্টা করবেন 400 কেবির ভিতর রাখতে। এখানে রেজুলেশনের কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে আপনি ফোন দিয়ে ছবি তুলো এখানে আপলোড করতে পারেন বা কম্পিউটারের দোকানে গিয়েও স্ক্যান করে সেগুলো আপলোড করতে পারেন। স্ক্যান করে আপলোড করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। এখন দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমে ক্যাম স্ক্যানার বের হয়েছে, প্লে স্টোরে ক্যাম স্ক্যানার পেয়ে যাবেন। ওইটার মাধ্যমে আপনি স্ক্যান করে একদম হুবহু দোকানের স্ক্যানের মতো হবে। মোবাইলে ছবি তুলবেন, তারপর সেটা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, তাহলে দেখবেন একদম হুবহু স্ক্যানারের মতো হয়ে গেছে। আপনি যদি ল্যাপটপ বা পিসিতে কিভাবে করতে চান, কিভাবে এই রেজুলেশনগুলো ঠিক করবেন সেগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাকে। যেমন এটা আমার ছবি, এটার আমি একটু ডিটেলস দেখাই। আপনাদের ডিটেলস দেখালে আপনারা বুঝতে পারবেন। প্রপার্টিজ, এখানে ডিটেলস, এখানে দেখেন আমার ওয়েট অনেক বেশি আছে, ওয়েট হাইটটা অনেক বেশি আছে। আমার যে কাঙ্ক্ষিত সাইজ আছে ফটোর 200, হাইট থাকবে 200 এবং ওয়েট থাকবে 160, ওই রকম এর থেকেও বেশি। তো এটাকে আমি কিভাবে এডিট করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে এখানে রিসাইজ অপশন আছে, রিসাইজে গিয়ে এখান থেকে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দেব। এখানে পিক্সেলে ক্লিক করব, পিক্সেলে ক্লিক করে আমি আপনার হরাইজন্টাল মানে হলো এটার ওয়াইড মানে 160 যেটা আছে, আর যেই ভার্টিক্যাল মানে হলো যেটা হাইট এটা 200, এটা সিলেক্ট করে দিব। দেন ওকে দিব, ওকে দিলেই হয়ে যাবে। তারপর এটা আমি সেভ দিব, সেভ দিলাম, হয়ে গেল। এখন দেখেন ডিটেলস প্রপার্টিসে গিয়ে আমি ডিটেলস দেখতেছি। এই দেখেন এটা হলো 160x200, ওই যে আমার ওয়াইড দরকার ছিল 160 আর হাইট দরকার ছিল 200, ঠিক আছে, হয়ে গেল আমার ছবি। আর এটা এখন আছে হলো 26 কেবি, তো আমার নির্ধারিত সাইজ ছিল 300 কেবি, তো ওইটাও আমার ম্যাচ করতেছে। তারপর সিগনেচার, আপনি সিগনেচারটাও সেম এই প্রসেসে আপনি করবেন, এডিট করবেন। সিগনেচারের ক্ষেত্রে আপনার হাইটটা এখানে উঠে দেবেন, এখানে হাইটটা থাকবে হলো আপনার 50, আর যে ওয়েটটা আছে এটা একটু বেশি থাকবে 160, কারণ এখানে সিগনেচারটা একটু আড়াআড়ি ভাবে বেশি বড় হয়ে থাকে। এই সিগনেচারটা হয়ে গেল, দেন এটা সেভ দিবেন, তারপর প্রপার্টিসে গিয়ে চেক করে নেবেন, ডিটেলসে যাবেন। এই দেখেন 160x50 হয়ে গেল, আমার পিক্সেলও ঠিক আছে। এই তো তারপরে যে ব্যাংকের যে স্লিপ কপিটা আছে সেটাও আপনি চেক করে নেবেন। এখানে আমার যেহেতু রেজুলেশন কোনো বিষয় নাই, শুধুমাত্র 400 কেবির নিচে থাকলেই হবে। এখানে 162 কেবি আছে, ঠিক আছে। আর এগুলো অবশ্যই আপনি চেক করবেন এখানে জেপিজি ফরম্যাটে আছে কিনা, যে জেপিইজি বা জেপিজি ফরম্যাট একই, পিএনজি ফরম্যাটে থাকলে কিন্তু হবে না। আবারও বলছি, পিএনজি ফরম্যাটে থাকলে হবে না। সবগুলোর সাথে এই দেখেন জেপিজি আছে, জেপিজি লেখা আছে, সবগুলোর সাথে জেপিজি থাকতে হবে, অন্য কোনো ফরম্যাটে দিলে হবে না। এগুলোকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নেবেন। আপনারা কনভার্ট পিএনজি টু জেপিজি লিখে যখন সার্চ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ক্লিক করে প্রথম, এগুলো সবই প্রায় ফ্রি ওয়েবসাইট থাকে, আপলোড ফাইল করে দিয়ে আপনার যেখানে আপনার ফাইলটি রয়েছে সেখান থেকে আপনারা এটা কনভার্ট করে নেবেন। সাপোজ এইরকম ভাবে আপনারা এখানে জেপিজি যে রং ফরম্যাট দেখা যাচ্ছে, কারণ এটা জেপিজিতে আছেই অলরেডি। আপনার যদি পিএনজিতে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে এখানে তারপর ডাউনলোড অল দিবেন, দেন হয়ে যাবে, আপনারা পিসিতে সেভ করে নেবেন। আমাদের মোটামুটি সবকিছু হয়ে গেল, ছবির রিসাইজ করা হয়ে গেল, ছবির রেজুলেশনও এডিট করা হয়ে গেল। এখন আমাদের যে ওয়েবসাইটটি আছে nitor.bigmsoft.com, এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদের। গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন নাম দিবেন এখানে সার্টিফিকেট অনুযায়ী। এখানে কিছু যেখানে স্টার মার্ক করা আছে সেগুলো অপশন দিতে হবে। তারপর
প্লিজ ডু নট অ্যাপ্লাই ইফ ইউ ডু নট হ্যাভ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন এসএসসি আর এসএসসি। আপনার যদি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি না থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনাদের অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং অবশ্যই এগুলো ইংরেজিতে টাইপ করতে হবে, সবসময় অলওয়েজ ইংরেজিতে টাইপ করবেন। এখানে আপনাদের ফাদার্স অ্যাপ্লিকেন্টের নাম দিবেন, তারপর সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন। প্রথমেই আপনাদের এখানে ইয়ারটা দিতে হবে, তারপর মান্থ দিতে হবে, তারপর আপনাদের দিতে হবে তারিখ, এভাবে দিবেন। আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপর আপনার ইমেল এখানে দিবেন, ইমেল না থাকলেও চলবে, যেখানে স্টার মার্ক করা আছে সেগুলো দিবেন। তারপর ফোন নাম্বার সিলেক্ট করবেন, এখান থেকে ফোন নাম্বার দিবেন যেটা আপনার ফোন নাম্বার আছে, সাপোজ এরকম যেটা ফোন নাম্বার একটা যেটা আপনার আছে সেটা দিবেন। এটা পরবর্তীতে কাজে লাগে, খেয়াল রাখবেন কোন ফোন নাম্বারটি দিয়েছেন, তাই আপনার যেটি চালু নাম্বার সেটি দিবেন। আর কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও সমস্যা নাই, প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে পারেন। তারপর আপনাদের ফটো, এখানে ফটো সিলেক্ট করবেন, এখানে 160 আর 200 সিলেক্ট করে নিতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফটো যেটি আছে সেটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফটো দেখালাম, এখানে সিগনেচার যেটি আছে সাপোজ এটি আমি আগেই কনভার্ট করে নিয়েছি। তারপর আপনার ব্যাংক ডিপোজিটের যে স্লিপ কপি আছে সেগুলো সব এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে হয়ে যাবে। দেন আপনার যে ক্রমিক নাম্বারটা আছে এখানে আমি আমাকে দেখাই যে ক্রমিক নাম্বারটা আছে রয়েছে, এখানে ক্রমিক নাম্বারটা রয়েছে হলো 309444 309444, এটা এখানে বসাতে হবে 309444, এটা বসাই দিবেন। যদি আপনার এই ক্রমিক নাম্বার না থাকে বা স্ক্রল নাম্বার উল্লেখ না থাকে, দেখবেন কোনো একটা সংখ্যা লেখা আছে গোল করে, যে স্ক্রল নাম্বারটা হলো আপনাদের সিরিয়াল নাম্বার, তো ওই নাম্বারটিও বসিয়ে দিতে পারবেন। সাপোজ স্ক্রল নাম্বার আছে 44, এরকম বসিয়ে দিবেন। এটা এক একজনের এক এক রকম হয়। তারপরে আপনাদের এই আমার মতো হবে না, এখানে সিল করা থাকবে, এখানে জাস্ট এক পাশেরটা আপনারা এই পাশেরটুকু থাকবে, এই অংশটুকু থাকবে, এই অংশটুকু শুধু ছবি তুলে আপনাদের জমা দিতে হবে। আগেই আপনারা করবেন, আগে সিল থাকবে, তারপর ওইটা করতে হবে। এখানে কোটা, আপনাদের কোটার ক্ষেত্রে এখানে আপনারা যদি সন্তান হয়ে থাকেন শুধুমাত্র এই কোটা পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে গ্র্যান্ড চাইল্ড দিয়ে থাকে, ওইটা কার্যকর হয় না। জাস্ট আলাদা করার জন্য এই অপশনটা চালু করা, শুধুমাত্র সন্তানদের জন্য ফ্রিডম ফাইটার কোটা। এখানে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন যেটা আছে সেটা সিলেক্ট করবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন 2000 যেটা হয় 2019, এসএসসি যদি হয় 2019 তাহলে 2019 2021 এটা হবে স্বাভাবিক। যদি ইমপ্রুভমেন্ট থাকে সেক্ষেত্রে 2022। এভাবে আপনারা আপনাদের রুল দিবেন, এখানে এসএসসি রুল দিবেন, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে আপনার জিপিএ যেটা আছে 5.00 এইভাবে ডট দিয়ে বসাবেন। হ্যাঁ, এটা হলো এক্সাম্পল জাস্ট, এখানেও এটাই দিতে হবে যেটা আপনার এখানে আছে। মানে দুইটা ক্ষেত্রে আপনাদের অপশনাল সাবজেক্ট সহ যেটা আছে সেটা। এই তো এগুলো বসায় দেওয়ার পর আপনারা এখানে ইকুয়েশন 10 + 9 কত 19, এরকম প্রতিবার এক একজনের ক্ষেত্রে একরকম মেথড দেন, সাবমিট দিবেন। সাবমিট দিলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনারা একটা পিডিএফ পাবেন, ওই পিডিএফে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে। অ্যাপ্লিকেশন আইডি পাওয়া মানে আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। সেট থেকে বা আমাদের এখান থেকে কোনো মেসেজ পাঠানো হয় না, অ্যাপ্লিকেশন আইডি পাওয়া মানে আপনার কনফার্ম। যদি আপনার অ্যাপ্লিকেশনটি ভালো হয়ে থাকে, ঠিকঠাক মতো হয়ে থাকে, আপনি টাকা জমা দিয়েছেন, আমাদের টাকা জমা দেওয়ার রসিদের সাথে যদি মিলে, তারপর সিগনেচার, ছবি, আপনার তারপর যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো যদি সঠিক হয়, তারপরে আপনি ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখা যাচ্ছে অনেক সময় অনেকে ডিপ্লোমা করে এখানে অ্যাপ্লাই করেন বা কারিগরি বোর্ড থেকে অ্যাপ্লাই করেন, তাদেরটা কার্যকর হয় না, তো তাদেরটা তখন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ট্রাই করলে অ্যাডমিট কার্ড পাওয়া যায় না। যাদেরটা সঠিক হবে তাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের একটু উদাহরণ দেখাই যে কি রকম অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশনের পরে আপনাদের এই যে এখানে অ্যাপ্লিকেশন আইডি সমৃদ্ধ একটা পাবেন, এটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য লাগবে। এইরকম একটা পাবেন, ইনফরমেশন পাবেন, এখানে সবকিছুই দেওয়া আছে। আপনার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিভাবে সেই ভুলটি ঠিক করবেন সেটিরও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সবসময় ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন সবসময় চেক করবেন, অনেক সময় অনেক কিছুর উত্তর ওইখানে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে ভিডিও দেখে লিখে দেবেন। এছাড়া আমাদের যে গ্রুপটি রয়েছে বিপিডি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোর, এর মাধ্যমেও যে এই গ্রুপটির মাধ্যমে আপনারা আপনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান পাবেন। তো এই ছিল আমাদের মূলত অ্যাপ্লিকেশনের প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এবং পরীক্ষা দিতে পারে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, খরচ তেমন নাই আর সাবজেক্টটাও খুব ভালো, আশা করি সবাই অ্যাপ্লাই করবেন।